যে সংস্থাটির পরিবর্তে ডাব্লিউটিও দায়িত্ব নিয়েছে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে গ্যাট। অর্থাৎ গ্যাটের পূর্ণ মিনিং হচ্ছে দি জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড। চন্দননগর এক সময় ড্যাশের উপনিবেশ ছিল? পশ্চিমবঙ্গ কোন দেশের উপনিবেশ ছিল? অ্যান্সার হবে ফ্রান্সের উপনিবেশ ছিল। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানিদের বর্বরতার খবর বহির্বিশ্বে প্রকাশ করে? অর্থাৎ বাংলাদেশে যে গণহত্যা হচ্ছিল এটি প্রথম বহির্বিশ্বে কে প্রকাশ করে? কোন সাংবাদিক? অ্যান্সার হবে সাইমন ড্রিঙ্ক। রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পে নির্গত শক্তির পারমাণবিক যন্ত্র। অর্থাৎ রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয়। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অক্ষশক্তি ছিল না? জাপান, জার্মানি, ইটালি ছিল অক্ষশক্তি আর ফ্রান্স ছিল মিত্র শক্তি। সো অ্যান্সার হবে ফ্রান্স। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। নিচের কোন দেশের সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতা নারী? এটি অবশ্যই বাংলাদেশ। অ্যান্সার হবে বাংলাদেশ। একদিনের ক্রিকেট খেলার প্রথম 10 ওভারের পাওয়ার প্লের সময় কতজন ফিল্ডার 15 গজ বেষ্টনীর বাইরে থাকতে পারে? অ্যান্সার হবে 2 জন প্লেয়ার। কে বলেছেন কাপুরুষেরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করে? অ্যান্সার হবে উইলিয়াম শেক্সপিয়ার। কোন দেশটি আফ্রিকার দেশ নয়? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে আলবেনিয়া ইউরোপের দেশ। অ্যান্সার হবে আলবেনিয়া। কোনটি মুদ্রাস্ফীতির কারণ? উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, আমদানি বৃদ্ধি, মুদ্রার যোগান বৃদ্ধি। সো মুদ্রাস্ফীতি হয় মুদ্রার যোগান বৃদ্ধি হলে। 1975 সনের আগে পূর্ব তিমির কোন দেশের উপনিবেশ ছিল? অ্যান্সার হবে পর্তুগালের উপনিবেশ ছিল। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মেঘালয়, ত্রিপুরা, আসাম কিন্তু বাংলাদেশের সীমান্তে, কিন্তু মণিপুর বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়। যুদ্ধে অংশগ্রহণের জন্য কোন দেশে বাংলাদেশি সৈন্যদেরও পাঠানো হয়েছিল? অ্যান্সার হবে কুয়েতে। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? বাংলাদেশে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের আইন অনুযায়ী কত বছরের নিচে শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না? অ্যান্সার হবে 14 বছরের নিচে। ইউএনএফপি এর পুনরূপ কি? ইউএনএফপি এর পুনরূপ এটি আগে ছিল ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, কিন্তু বর্তমান নাম ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। অনুরাধাপুর কোথায় অবস্থিত? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে শ্রীলঙ্কাতে অবস্থিত। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন কোন আন্দোলনের সাথে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সার হবে ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে। ইউরো বলতে কি বোঝায়? ইউরো বলতে বোঝায় ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম। ফুড কনফারেন্স গ্রন্থের রচয়িতা কে? অ্যান্সারটা হবে আবুল মনসুর আহমেদ। লেইসে ফেয়ার নীতির প্রবক্তা কে? লেইসে ফেয়ার নীতির প্রবক্তা অ্যাডাম স্মিথ। সত্যজিৎ রায় কে ছিলেন? একজন চলচ্চিত্র নির্মাতা, একজন সঙ্গীত পরিচালক এবং একজন লেখক। অ্যান্সার হবে উপরের সবগুলোই। ভূপৃষ্ঠে কোন ধাতব পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যায়? অ্যান্সার হবে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। সর্বশেষ কততম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? অর্থাৎ 2022 সালে কততম অধিবেশন হয়? অ্যান্সার হবে 77তম। এখন পর্যন্ত ফারাক্কার উপরে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? অর্থাৎ ফারাক্কা বাঁধের উপরে এখনো পর্যন্ত 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের 13তম সংবিধান সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হাইকোর্ট কর্তৃক বাতিল হয় কত সালে? অ্যান্সার হবে 2010 সালে। বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা কোনটি? অ্যান্সার হবে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
অ্যান্সারটি হবে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। কোন গ্যাসটি গ্রিনহাউস ইফেক্টের সাথে জড়িত? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটি হবে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অ্যান্সারটি হবে ঢাকাতে অবস্থিত। নবীবংশ কাব্যগ্রন্থের রচয়িতা কে? অ্যান্সারটি হবে সৈয়দ সুলতান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? অ্যান্সারটি হবে 10 নম্বর ডাইনিং স্ট্রিট। বৌদ্ধ সভ্যতার বিখ্যাত কেন্দ্র তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা অবস্থিত। চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটি হবে পাকিস্তানে অবস্থিত। অ্যাডামস পিক কি এবং কোথায় অবস্থিত? অ্যান্সারটি হবে এটি শ্রীলঙ্কায় অবস্থিত একটি পবিত্র পর্বত। স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত ছিল কোথায়? অ্যান্সারটি হবে মায়ানমারে। ইরানের প্রেসিডেন্ট কে? ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, তো আপনারা একটু আপ টু ডেট থাকবেন। টিন ড্রাম কে রচনা করেন? অ্যান্সারটি হবে গুন্টার গ্রাস। ভেনেজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয় অর্থাৎ ডুবে যায় কত সালে? অ্যান্সারটি হবে 1912 সালে। ওজোন স্তর ও ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে সম্পর্ক কি? পরেরটি প্রথমটি ধ্বংস করে অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ধ্বংস করে। সার্ক কৃষিতত্ত্ব কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সারটি হবে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ কার উক্তি? এটি আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত উক্তি। কোন সাংবিধানিক সংশোধনী দ্বারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অ্যান্সারটি হবে 8ম সংশোধনীর মাধ্যমে। কোনটি মধ্য এশীয় রাষ্ট্র নয় অর্থাৎ মধ্য এশিয়ার রাষ্ট্র নয় কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটি হবে আজারবাইজান ইউরোপের দেশ। বিখ্যাত ভারতীয় ব্রিটিশ সাহিত্যিক নীরদ সি চৌধুরীর পৈতৃক বাসভূমি কোথায় অবস্থিত? অ্যান্সারটি হবে বাংলাদেশের কিশোরগঞ্জে। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সারটি হবে ফিলিপাইনের মেলিনা। পূর্ব তিমিদের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম কি ছিল? অ্যান্সারটি হবে জানানা গুসামাও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ গতির বলটি করেন কোন ফাস্ট বোলার? অ্যান্সারটি হবে শোয়েব আখতার এবং বলের গতি ছিল 161.3 কিলোমিটার। এবং তারপরে আছে ব্রেটলি এবং তার বলের গতি ছিল 161.1 কিলোমিটার। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।